দারুল আমল একাডেমি একটা এমন প্ল্যাটফর্ম অনলাইনে বের হয়েছে, যেটা বিশ্বের মানুষ নানান কর্মকাজে ব্যস্ত থাকলেও যদি 1 ঘন্টা করে সময় বের করতে পারে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি হবে। সে অবশ্যই শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়াহিদ মন্ডল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দারুল আমাল একাডেমি থেকে আমরা যে মাসিক পরীক্ষা হয় প্রত্যেক মাসে, অর্থাৎ নুরানি কায়দার শেষে যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষা প্রথমে টেস্ট হয়, বিভিন্ন গ্রুপে হয়। আর তারপরে সমস্ত গ্রুপ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অর্জন করেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি হয়। সেই গ্রুপে ফাইনাল হ্যাঁ হুজুর। পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো সেই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে যারা তিনজনকে নির্বাচন করা হয়, যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অর্জন করে, অর্থাৎ দুটো রাউন্ডের পরে আপনারা এখানে পৌঁছেছেন। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা পজিশন নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে প্রথম আমি আসবো আহ ওয়াহিদ মন্ডল ভাইয়ের কাছে। ভাই দ্বিতীয় স্থান হ্যাঁ অর্জন হুজুর। করেছেন, ভাইয়ের বাড়ি পূর্ব বর্ধমান। আপনার কাছে আসবো যে আপনি এত কর্মব্যস্ততা মেনটেন করে কোন লেভেলের কি কি পর্যায়ে আপনি মেহনত করে আজকের এই পর্যায়ে এই স্থান অর্জন করেছেন, যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ হুজুর, ওই সকালে হুজুরা পড়াতেন, ওই পড়াটা সকালে ওই যে টাইমে আমার ক্লাস থাকতো ওই টাইমেই মানে রিপিট করার চেষ্টা করতাম। কাজের মধ্যেও একটু পড়ার চেষ্টা করতাম, দোকানের ভিতরে একটু একটু করে পড়তাম আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে। আর সব থেকে বড় কথা, আমার ক্লাস হুজুরা খুব সুন্দর পড়াতেন, বুঝাতেন। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আগে পড়াশোনা করেছি কিন্তু অতটা বুঝতে পারতাম না, কিন্তু এখন ওটা মাথায় ঢুকে গেছে। এবং কাজের ফাঁকেও যে এই একটা সুন্দর একটা একাডেমিতে পড়ে এত সুন্দর বুঝতে পারবো, এটা ভাবতে পারিনি। মার্শাল্লাহ, এটা আল্লাহ ভাইয়ের খুব মেহনত ভালো কবুল লাগছে। করেছেন। হুম। হ্যাঁ, হ্যাঁ হুজুর, সবাইকে বলবো যে দারুল একাডেমি পড়াশোনা খুব ভালো হয়, কেউ চাইলে আমার মতেও ভর্তি হতে পারে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাআলা। শুধু একটু চেষ্টা দরকার আর কি। শেখার আগ্রহ হ্যাঁ হুজুর। চেষ্টা থাকলেই হবে ইনশাল্লাহ। সেটা যেরকম ভাই মেহনত হ্যাঁ হুজুর। করেছেন, আপনার সবচেয়ে এই বিষয়টা আমার ভালো লেগেছে যে কাজের ফাঁকে ফাঁকে মোবাইল খুলে একটু একটু করে পড়া করে নেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, এই মেহনতটা যে সমস্ত ছাত্ররা পজিশন এসেছেন তাদের মধ্যে, প্রায় ছাত্রদের মধ্যে এই মেহনতের কথা আমি শুনেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুজুর। এরপরে যে ভাই তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি হলেন আইনুল ভাই। আইনুল ভাইয়ের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। তো আপনার কাছে আসবো, আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি কি কি পরিস্থিতিতে ছিলেন, কোন কোন কর্মব্যস্ততা মেনটেন করে, কোন কোন কর্মব্যস্ততা মেনটেন করে আপনি এই পজিশন প্রাপ্ত হয়েছেন, আপনি তৃতীয় পজিশন নিয়ে এসে কোরআন ধরেছেন। আমাদের একটু বলবেন বা জানাবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আমি দারুল একাডেমিতে যখন জয়েন হলাম, তো মানে ফেসবুক চালাচ্ছিলাম। সাডেনলি ফেসবুকে, ওই দিনকে আমি অফিসে ছিলাম, আমি অফিসে কাজ করি যেহেতু, তো হঠাৎ দেখি যে ফেসবুকে একটা অফার কি 2 মাসের মধ্যে নাকি কোরআন শেখানো হয় দারুল আমাল একাডেমিতে। তো সেদিন আমি ওটাতে লগ ইন করলাম। লগ ইন করে তখন একটা ফোন গেল। ফোন আসার পর আবার কল ব্যাক আসলো আমার কাছে, কি আপনি সাইটে আমাদের ভিজিট করেছিলেন, তো আপনি কি কোরআন পড়া শিখতে চান? আমি বলছি জি হুজুর, অবশ্যই। আমি নিঃসন্দেহে আমি ওটা ওয়েবসাইট করেছিলাম, লগ ইন করেছিলাম, ভিজিট করেছিলাম। কারণ আমার একটা আগ্রহ ছিল যে আলহামদুলিল্লাহ আমি কোরআন শিখবো, কিন্তু কাজের ফাঁকে আমি শিখবো। মানে এমনি তো টাইম পাওয়া যায় না। সো আমি সেই কাজের মাধ্যমে আমি অনেকটা পরিশ্রম করে, মানে টাইম বেরিয়ে, আমি যদিও অফিসে কাজ করি টাইম পাই না, তবু তা সত্ত্বেও আমি দারুল একাডেমি থেকে যখন জয়েন হলাম, তারপর থেকে যে টাইমটা আমি মেনটেন করেছি, আলহামদুলিল্লাহ অনেকটা অনেকটা আগেই, অনেকটা আমি নিজেকে গর্বিত মনে করছি যে আজকে সেই কোরআনটা আমি সহিশুদ্ধভাবে পড়তে পারবো ইনশাল্লাহ, আগামীতে চেষ্টা করব। আর এই হাল আমি ছাড়বো না কখনো। বড়ওয়ালার কাছে আমি এটাই মানে ওয়াদা করছি। ধরুন আমল একাডেমি একটা এমন প্ল্যাটফর্ম অনলাইনে বের হয়েছে, যেটা বিশ্বের মানুষ নানান কর্মকাজে ব্যস্ত থাকলেও যদি 1 ঘন্টা করে সময় বের করতে পারে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি হবে। সে অবশ্যই শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। এটা আমার মানে মন্তব্য। অ্যান্ড আমার তো অফিসে সকাল 8টা যাওয়া হয়, এবং পাঁচটায় শিফট, 8টা থেকে 5টা পর্যন্ত। কিন্তু আমি 8টা থেকে 5টা পর্যন্ত এই জন্য আসতে পারি না, মানে আমাকে 12 ঘন্টা করতে হয়। আমি অফিসের ইনচার্জ হিসেবে কাজ করি, তো অনেক প্রচুর কাজের মানে চাপ থাকে আমার। তা সত্ত্বেও আমার ছিল একটা রবিবারে ক্লাস 8টা 50 মিনিট থেকে 10টা পর্যন্ত, আর মঙ্গলবারে
8টা 50 থেকে 10টা পর্যন্ত, অ্যান্ড বৃহস্পতিবারে 8টা 50 থেকে 10টা পর্যন্ত। এই সময়টুকু, এই 3 দিন আমি খাস করে, বাকি দিন তো কি, এই 3 দিন আমি 8 বাজে থেকে 5 বাজে পর্যন্ত কাজ করে অফিসে আবার চলে আসি। ফের যে পড়াটা দিয়েছিলেন হুজুর আমাদের, হুজুরের নাম ছিল মৌলানা আমানুল্লাহ। তিনি অতি সুন্দরভাবে পড়াতেন, বুঝাতেন, শিখাতেন, রিপিট করাতেন এবং জিজ্ঞাসাবি করতেন, খুব ভালো ভদ্রতাভাবে বাদ বি করতেন, কথা বলতেন। তো ওনার ওই আগ্রহটা আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম। আমি হুজুর যেহেতু অনেক জায়গায় গিয়েছি হুজুরের কাছে, মানে ইজরাটা বুঝতে পারছিলাম না, কিন্তু দারুল আমল একাডেমিতে ভর্তি হওয়ার পর এত সহজভাবে ইজরা শেখানো হয় এখানে, আর কোরআনের বানান সহি শুদ্ধ এত সুন্দরভাবে পড়ানো হয়। তো মানে বেশিক্ষণ পড়তে হয় না, জাস্ট 1 ঘন্টার মধ্যে পড়া খতম হয়ে যায়। অ্যান্ড যারা, আমি বলবো আমার মন থেকে আমি বলবো, যে ভাইয়েরা এই এই দারুল আমল একাডেমির যদি কোনো ভিডিও সামনে আসে থাকে, তারা যেন অবশ্যই ভিজিট করে, 500 টাকা 600 টাকা দিয়ে জয়েন করে, এবং 500 টাকা দিয়ে জয়েন করে এবং মাসিক হাদিয়া 600 টাকা দিয়ে পড়া করে, যদি 2 মাস পড়তে পারবে মনোযোগ সহকারে, অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ কোরআনটা শিখতে পারবে এবং সহিশুদ্ধ ভাবেই শিখতে পারবে। মাশাল্লাহ ভাই, অনেক কিছু বললেন, অনেক কিছু মধ্যে দোয়া ছিল, অনেক আবেদন ছিল, এবং বিভিন্ন ছাত্র যারা ভবিষ্যতে আসছেন তাদের উদ্দেশ্যেও কিছু কথাবার্তা ছিল। ভাইকে যেন আল্লাহ রাব্বুল জি আলামিন দিনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওয়াহিদ মন্ডল ভাই এবং আইনুল হক ভাই দুজনেই মাশাল্লাহ খুব সুন্দর মেহনত করেছেন, অনেক মেহনত করার পরে এই পজিশন নিয়ে এসেছেন। তাই ভাইদের জন্য আমার দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে কোরআন যেটা ধরেছেন, এটা এরকম নিয়ত জি করে নিন যে যেটা ধরেছি আমরা ছাড়বো না ইনশাল্লাহ। আমরা প্রত্যেকদিন অন্তত ইনশাল্লাহ। এক পাতা করে পড়বো। আমরা শুরু শুরু পড়তে ইনশাল্লাহ। অসুবিধা হবে, কিন্তু আমরা একটু আঙুল বুলিয়ে দেখা। হ্যাঁ, কোরআনের সঙ্গে মহাব্বত আস্তে আস্তে তৈরি করা, আল্লাহর সঙ্গে মহাব্বত তৈরি করা, কোরআনের সঙ্গে মহাব্বত তৈরি করব। আর জি যতদিন না আমরা জগৎ ছেড়ে পরজগতে যাচ্ছি, আমরা তো একদিন যাবোই, ততদিন যেন আমরা কোরআন জি আমাদের সিনার মধ্যে নিয়ে চলে যেতে পারি। আমরা কোরআন ততদিন যেন দুনিয়াতে ইনশাল্লাহ। আঁকড়ে ধরে রাখতে পারি, সেরকম যেন তৌফিক দেন। আল্লাহ আমিন। ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে কথা বলে অনেক আমিন ভালো লাগলো। ইয়া রাব্বাল আমাদের আমাদের জন্য দোয়া করবেন, আমাদের একাডেমির অন্যান্য শিক্ষকদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য যে সমস্ত জি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কাজ করা হয় সেই সমস্ত শিক্ষকদের জন্য দোয়া করবেন। আর ভবিষ্যতে যাতে জি আপনাদের মতো কোরআন প্রেমী মানুষ যাতে আমাদের একাডেমিতে ভর্তি হয়ে দলে দলে কোরআন শিখে আমরা একসাথে জান্নাতে যেতে পারি, সেই বিষয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ।